ডাকাতেরা প্রতিটা ব্যাংক ডাকাতির আগে নিজেদের শরীর একদম পরিষ্কার করে নিত, যাতে কোনো চামড়ার অংশ বা ডিএনএ পড়ে না থাকে। তারপর তারা বুলেট প্রুফ জ্যাকেট পরত, এমনকি বন্দুকের ম্যাগাজিন আর গুলির ওপরও ডিসইনফেক্টেন্ট স্প্রে করত, যাতে আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট একদম মুছে যায়। সবশেষে মাস্ক পরে তারা বেরিয়ে পড়ত। কিন্তু এবার গাড়ি থেকে নামতেই তারা দেখল একজন পুলিশ অফিসার সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য তারা ভেবেছিল ধরা পড়ে গেছে, কিন্তু পুলিশটি এমনভাবে মুখ ঘুরিয়ে নিল যেন সে কিছুই দেখেনি। ডাকাতরা দ্রুত ব্যাংকের ভেতরে ঢুকে পড়ল। তারা স্টাফদের কবজায় নিল, সব দরজা বন্ধ করে দিল, সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলা হলো, সব ফোন জলের বালতিতে ফেলে দেওয়া হলো, যাতে কেউ বাইরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। এরপর তারা ব্যাংক ম্যানেজারকে সিন্দুক তিজোরি খোলার আদেশ দিল। মহিলাটি প্রচন্ড ঘাবড়ে গিয়েছিলেন, ভয়ে বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছিলেন। একজন ডাকাত তাকে হুমকি দিতেই সে নিজেকে সামলে নিল। অবশেষে সিন্দুকটি খুলে গেল। ডাকাতরা দ্রুত কালো ব্যাগে টাকা ভরতে লাগলো। তাদের একজন সিকিউরিটি ফুটেজের হার্ড ড্রাইভটি মাইক্রোওয়েভে ঢুকিয়ে নষ্ট করে দিল। এরপর চারদিকে স্প্রে করা হলো, যাতে কোনো চিহ্ন না থাকে। তারপর তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে সঙ্গে নিয়ে গেল। একটি নিরাপদ জায়গায় পৌঁছে তারা মাস্ক খুলল। আতঙ্কিত মহিলাকে দেখে তাদের মনে হলো সে কোনো ক্ষতি করবে না, তাই তারা ঠিক করলো কোনো নির্দোষ মানুষকে আঘাত করবে না। অবশেষে তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু টাকা গোনার সময় একজন ডাকাতের নজর পড়ল মহিলার আইডি কার্ডের ওপর। দেখা গেল সে তাদের এলাকাতেই থাকে। ডাকাতরা ভয় পেয়ে গেল, কারণ সে যদি কোনোদিন তাদের দেখে ফেলে তাহলে নির্ঘাত চিনে ফেলবে। তাই তারা এই আপদ চিরতরে সরানোর সিদ্ধান্ত নিল। পরের দিন একজন ডাকাত ইচ্ছে করেই মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। সে দেখতে চেয়েছিল মহিলাটি তাকে চিনতে পারে কিনা, কিন্তু ডাকাতটি বড়সড় একটা ধাক্কা খেলো, কারণ মহিলাটি তাকে চিনতেই পারলো না। উল্টো সে তাকে পছন্দ করতে শুরু করলো। যেমন যেমন তাদের সম্পর্ক এগোতে থাকলো, ডাকাতটি বুঝতে পারলো সে সত্যি মহিলার প্রেমে পড়ে গেছে। অপরাধবোধে দগ্ধ হয়ে সে তার সঙ্গীর কাছে সব সত্য খুলে বলল। সঙ্গী প্রথমে ভীষণ রেগে গেল, কিন্তু পুরো ঘটনা শোনার পর সে মেনে নিল চাইলেই সে অপরাধের জীবন ছেড়ে দিতে পারে।